আল্লাহু আকবার কবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাদের অভিভাবক, তাদের মালিক। আসুন তো, কারো গার্জিয়ান যদি থাকে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওই লোকে দেখবেন যা খুশি তাই করে দুনিয়ার মধ্যে, একটা পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। না তাকে পুলিশ কিছু করে, না সেনাবাহিনী, না কোনো বাহিনী তাকে কিছু করে না। কেন? সে পাওয়ারফুল, ক্ষমতাশালীর একজন খাস ব্যক্তি, তার গার্জিয়ান একজন ক্ষমতাশালী। আল্লাহু আকবার। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। আচ্ছা বলেন তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় যার হাতের মধ্যে সারা বিশ্ব কায়নাতরা রয়েছে। আমরা দু চোখে যা কিছু দেখি, যা কিছু দেখতে পাই না, অনুভব করতে পাই, এবং যা কিছু অনুভব করতে পাই না, দেখতেও পাই না, এরকম সমস্ত কিছু রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছু রব যে আল্লাহ, সে আল্লাহ হলেন আমাদের অভিভাবক। তাহলে ভয় কিসের আমাদের? কেনই বা আমরা কাফেরদের হাতে মাইর খাচ্ছি? কেনই বা আমাদের উপরে নির্যাতন করছে, নিপীড়ন করছে? কেনই বা আমাদের এত দুঃখ কষ্ট? যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমাদের মালিক, আমাদের আমাদের গার্জিয়ান, সেই জায়গায় আমরা কেন ভয় করতেছি? কেনই মাইর খাচ্ছি? কারণটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মন থেকে, প্রাণ দিয়ে, অন্তর থেকে মানে, বিশ্বাস করে, পবিত্র কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা জীবন যাপন করে, স্বয়ং তাদেরই রব মহান আল্লাহ রাব্বুল আলামিন। তারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহকে মানে, বিশ্বাস করে, তাদেরকে যদি কোনো শয়তান আকৃষ্ট করে নিয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে অন্ধকার থেকে আমি আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে শয়তানকে উপাসনা করে, যিনি সারা বিশ্বের কায়নাতের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের অভিভাবক, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভুলে যায়, যারা শয়তানকে অনুসরণ করে, তাদেরকে বলে শয়তান। ওয়াল্লাযীনা কাফারু, অর্থাৎ যারা অস্বীকার করে, যারা অস্বীকার করে, আউলিয়াউহুমুত তাগুত, তাদের তাগুত হলো, তাদের বন্ধু হলো শয়তান। কে তাদের বন্ধু? শয়তান। কারণ কি? তারা তো আল্লাহকে মানে না, তারা তো নবীকে মানে না, তারা কোরআন মানে না, তারা হাদিস মানে না, তারা কিছুই মানে না, এবং কি তার উপরে তারা আমলও করে না। তাদের বন্ধু
তাদের অভিভাবক হলো শয়তান। শয়তানের চালাচলন হলো তারাই যারা আল্লাহ থেকে দূরে চলে গেছে। ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আলো থেকে, এই তাগুত শয়তান তাদেরকে অন্ধকারের ভিতরে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। উলাইকা আসহাবুন নার। ওরাই তারা যারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন। তারা ওই জাহান্নামে চিরস্থায়ী থাকবে, যেখান থেকে আর কোনোদিন বাহির হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করে সমস্ত রকমের ইহুদিদের চাল থেকে, শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা থেকে যেন আমরা ওই আল্লাহ হয়ে, আল্লাহমুখী হয়ে থাকতে পারি, রসুলের তরিকা এবং রসুলের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের কোনো ভয় করার কোনো কারণ নেই। ছোট করে দুইটা উদাহরণ দিতে চাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহিল গালিব কেন বলা হয়? যখন চতুর্দিকের কাফের এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে রেখেছেন, তার উপরে অত্যাচার করবে, তাকে ধ্বংস করে ফেলবে, তখন বাম হাতে একটি ডাল নিয়েছেন, ডান হাতে তরবারি নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে একাই জয়লাভ করেছেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো, গতকাল যেখানে তুমি যুদ্ধ করেছো আজ সেইখানে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। এখন বলেন, তুমি তো এই ডাল বাম হাতে উঠাইয়া ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধ করেছো, আজকে এই ডালটা উঠাও তো দেখি। এখন বাম হাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল উঠানোর চেষ্টা করে, পারতেছে না। ডান হাতে ডাল উঠানোর চেষ্টা করে, পারতেছে না। এখন দুই হাতে ধরে উঠানোর চেষ্টা করে, পারতেছে না, লড়াইতেই পারে না। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসেন এবং বলেন, গতকাল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এই হয়েছে মুসলমানদেরকে সর্ব অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক হয়ে আমাদেরকে সংরক্ষণে রাখেন, আমাদেরকে সুরক্ষা দেন। আর যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা দূরে চলে যাই, আল্লাহকে আমরা ভুলে যাই, তখন শয়তান আমাদের উপরে প্রভাব ফেলে, তাদের শক্তি আমাদের উপরে এসে কাজ করে, আমাদেরকে তখন মাইর দেওয়া শুরু করে, কারণ আমরা তো আল্লাহ থেকে দূরে চলে গেছি। এই কারণে আবার দেখেন, যখন নাকি সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছে কাফেরদের সাথে, তখন সাহাবায়ে কেরামদের দল ছিল অনেক বেশি, মুসলমানদের দল ছিল বেশি, কাফেরদের দল ছিল কম। তখনই মুসলমান মাইর খাওয়া শুরু করলো। কেন? তখন তারা বলতে লাগলো, এখন তো আমরা অল্পতেই বিজয় লাভ করব, আল্লাহর উপর থেকে ভরসা কিছুটা কমে গেছে, জনগণের উপরে ভরসাটা একটু বেড়ে গেছে। তখন বলতেছে, অল্পতেই তো আমরা জয়লাভ করতে পারবো। তখনই মাইর খাওয়া শুরু হয়েছে। কারণটা কি? আরে মুসলমানের শক্তিটা একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুসলমানদেরকে হয়তোবা ফেরেশতা দিয়ে সাহায্য করবে, নয়তোবা আল্লাহ তাআলার কুদরত সরাসরি বান্দার উপরে দিয়ে আল্লাহকে সাহায্য করবে। এইটাই তো আল্লাহ তাআলার খেলা। এখন আপনি মুমিন, আল্লাহকে ভালোবাসেন, পাওয়ার নিয়ে, শক্তি নিয়ে একাই কাফেরদের, শত শত কোটি কোটি কাফেরদের সাথে হুঙ্কার দিয়ে বলেন, আমি আল্লাহর গোলাম,
সমস্ত কাফের বেঈমান আপনাকে ভয় পাইতে বাধ্য হবে। আর যখন হাজারো কোটি মানুষ নিয়ে আপনি আল্লাহকে ছেড়ে যুদ্ধের ময়দানে যাবেন, তবুও জয়লাভ করতে পারবেন না, কারণ আপনি আপনার গার্জিয়ান থেকে দূরে চলে গেছেন। আজ সারা বিশ্বের মানুষ মুসলমানদের গোলাম হবে, সারা বিশ্বটা মুসলমানদের গোলাম হয়ে যাবে, শুধুমাত্র যদি একটা কাজ মুসলমান করতে পারে, আল্লাহমুখী হতে পারে, আর রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন পরিচালনা করতে পারে, তাহলে সারা বিশ্বটা মুসলমানদের গোলাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহকে চেনার মতন চেনার তৌফিক দান করুন। আমিন।